আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমাই কিচেন। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মিষ্টি কুমড়ার সাথে কালিয়া মাছের ঝোল। প্রথমে আমি এখানে মাছের মাথা সহ করে 3 পিস কালিয়ারা মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা মাছগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইভাবে আমরা সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। 3টি উপকরণ দিয়ে মাছগুলোকে ভাজলে মাছ ভাজাটা খেতে অনেক টেস্টি ও মজাদার হয়। আমাদের মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা সিম্পল একটি পেস্ট বানিয়ে নিব। প্রথমে দিব 4টি শুকনো মরিচ, 1 চা চামচ গোটা জিরা, দিব 4টি কাঁচা মরিচ, আপনারা ঝালের পরিমাণ বুঝে দিবেন, 5 থেকে 6টি রসুনের টুকরা। এখন আমরা অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটি পেস্ট বানানোর জন্য। এখন আমরা একটি মিষ্টি কুমড়োর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। তাই আমি এগুলোকে এভাবে টুকরো করে নিলাম, যেহেতু এটি অল্পতে সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়াকে আমাদের অঞ্চলে বলা হয় মিঠা কুমড়া। এখন আমরা একটি শুকনো প্যানের মধ্যে 3 থেকে 4 মিনিট মিষ্টি কুমড়া গুলোকে ভেজে নিব। এইভাবে ভাজলে তেলের পরিমাণ একটু কম লাগে, রেসিপিটাও খেতে অনেক ভালো লাগে। 3 থেকে 4 মিনিট পরে আমরা সবগুলো কুমড়োকে উল্টে দিব। এই ভাজার মধ্যে 40% সিদ্ধ হয়ে যাবে। শুকনো ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব 5 থেকে 6 স্পুন মতো সাদা তেল। এখন বেশি একটা ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আমাদের কুমড়ো ভাজা একদম কমপ্লিট। এখন মাছগুলোকে ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10 স্পুন মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব মাছগুলো। 4 থেকে 5 মিনিট পরে আমরা সবগুলো মাছ উল্টে দিব। এইভাবে আমরা মাছের ওপর পিঠও ভেজে নিব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিব। মাছের মাথাকে আমি একটু সময় নিয়ে ভেজেছিলাম, আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। একই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের চেয়ে একটু কম মৌরি। মৌরির সাথে দিয়ে দেবো 2টি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে যা হয় কোনো স্থায়ী দেখা যায় না। পেঁয়াজ গুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা। পেঁয়াজ বাটার সাথে বাটা মশলাকে ভেজে নিব। এইভাবে আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না তেলটা বেশি উঠবে। তেলটা যখন বেশি উঠবে তখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিব 1 চা চামচ লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন আমরা দেখবো মশলা থেকে তেলটা বেশি উঠেছে তখন আমরা দিয়ে দিব ভাজা কুমড়োগুলো। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। যখন দেখবো কুমড়ো থেকে তেলটা বেশি উঠেছে আবারও দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আবার আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পরে আমরা যখন দেখবো এভাবে ফুটে উঠেছে তখন আমরা দিয়ে দিব সবগুলো মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ কাটা। তবে একবার হলেও যদি রান্না করে খাওয়ান, যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাপোর্ট করে সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।